আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আমি লাউয়ের ভাপা পিঠা তৈরি করব। তার জন্য এখানে একটা নরম লাউ নিয়েছি এবং লাউগুলোকে এভাবে কেটে নিয়েছি। দেখুন, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দেখুন, লাউটা কিন্তু বন্ধুরা খুব নরম হতে হবে, দানা থাকলে ভালো হবে না। তাহলে দানা থাকলে ব্লেন্ড করে আবার ছেঁকে নেবেন, কিন্তু কচি লাউ হলেই ভালো হয়। দেখুন, আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। লাউটা যত নরম হবে পিঠেটা তত ভালো হবে। এবার আমি একটি কড়াইতে ঢেলে নেব। এবার গ্যাসটা জ্বালিয়ে দেব, দিয়ে এটা নাড়তে হবে অনবরত, নইলে ফুটে চতুর্দিকে পড়বে, হাতেও পড়ে যাবার ভয় আছে। অনবরত নাড়তে থাকবেন। এবার অল্প নুন দেব। দেখুন কিভাবে ফুটছে, ওইগুলো ফুটে গায়ে পড়ে যাবার ভয়, সেই জন্য অনবরত নাড়তে থাকবেন। আর নুন দিয়েও আমি ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে না ফোটালে লাউয়ের এক্সট্রা গন্ধটা রয়ে যাবে, সেই জন্য এটা ভালো করে ফোটাতে হবে। আর একটু আমি কালারিং করব বলে ফুড কালার দিয়েছি, আপনারা নাও দিতে পারেন। দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে নেব। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। এবার 1 কাপ চিনি দিয়ে ভালো করে নাড়ব, যাতে করে চিনিটা গলে যায়। আমি এখানে গুঁড়ো চালের গুঁড়িটা নিয়েছি, আতপ চালের আটাটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন, আমি কিন্তু চালের আটা দিয়েছি। এবার 1 বাটি ময়দা দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। দেখুন আটার ডোটা আমার হয়ে গেছে তৈরি। একটু শক্ত শক্ত ডো তৈরি করবেন, নরম করলে হবে না, তাহলে এটা হাতে করে শেপ দিতে পারবেন না, একটু শক্ত করতে হবে। দেখুন আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি। আমি এটা ভালো করে মেখে আবারও দেখাচ্ছি আপনাদের। দেখুন কতটা সফট হয়েছে, এরকম সফট করতে হবে, নইলে হাতে করে শেপটা দেওয়া যাবে না। আমি নারকেলের পুর তৈরিটা দেখাই না, ভিডিওটা আরও বড় হয়ে যাবে বলে। আমি এখানে একটা গোটা নারকেল আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে আমি পুরটা তৈরি করে নিয়েছি। এবার দেখুন হাতের সাহায্যে আমি শেপ দেওয়াটা দেখিয়ে দিচ্ছি। আর অল্প একটু সরষের তেল নিয়েছি, হাতে সরষের তেলটা না দিলে হাতে ডোটা লেগে যাবে, সেই জন্য সরষের তেলটা দিতে হবে। দেখুন আমার হাতের দিকে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি শেপটা কিভাবে দিচ্ছি। ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তবেই বুঝতে পারবেন বন্ধুরা। কেটে কেটে দেখলে সেক্ষেত্রে বুঝতে পারবেন না। আর পুরো ভিডিওটা দেখে বাড়িতে বানিয়ে দেখবেন, তাহলেই দেখবেন পারফেক্ট হচ্ছে। এবং কেমন হলো কমেন্ট করে আমাকে জানাবেন। দেখুন হাতের দিকে চেয়ে দেখলেই আপনারা পুরো বুঝতে পারবেন যে আমি কিভাবে পিঠেটা তৈরি করছি। দেখুন আমার একটা তৈরি করা হয়ে গেছে, আরও একটা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আবারও একটু তেল মাখিয়ে নেব, নিয়ে দেখুন এইভাবে এটা তৈরি করে নেবেন। শেপটা বাটির আকারে গড়তে হবে, তবেই পুরটা দেওয়া যাবে ভেতরে। এইভাবে আমি সবগুলো তৈরি করে আপনাদের দেখাচ্ছি।
দেখুন তৈরি করা হয়ে গেছে। দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার এটা আমি গ্যাসের কাছে নিয়ে যাব, ভাপাতে দিতে হবে। এবার আমি এই ছিদ্রযুক্ত প্লেটটাতে দেব ভাপাতে। আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, তেল না মাখিয়ে নিলে ওতে লেগে যাবে, ভাপানোর সময় ভেঙে যাবে পিঠেগুলো। আর তেলটা মাখিয়ে দিলে একটুও পাত্রের গায়ে লাগবে না, আর একদম গোটা গোটাই হবে পিঠেগুলো। দেখুন এইভাবে সাজিয়ে দিতে হবে। আমি গ্যাসে পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটছে দেখুন। আমি এবার পিঠের পাত্রটা বসিয়ে দেব, দিয়ে চাপা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হলেই আমার পিঠেটা হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন পিঠেটা আমার হয়ে গেছে, ওপরে পিঠেগুলো ঘেমে গেছে, তার মানে হয়ে গেছে। আর ঘেমেও যাবে, দেখবেন ওপর থেকে একটা পিচ্ছিল মতো হয়ে গেছে, তার মানে ওটা হয়ে গেছে। দেখুন আমি ঢেলে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। চলুন বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। একটা ভেঙে দেখাচ্ছি আমি, দেখুন কতটা সফট হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন ও কমেন্ট করে জানাবেন আমাকে।